বিকালের দিকেও কিন্তু প্রতিদিন অনেকগুলো কাজ থাকে। তো আমি বিকাল বা রাত্রের ভিডিওটা খুব একটা আপনাদের সাথে আপলোড করি না। তো যাই হোক, আজকে বিকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এই যে রেডি হয়ে নিচ্ছি, তো ছেলেকে আনতে যাব, ও কোচিংয়ে গেছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো আমি তো এদিকে রেডি হয়ে গেছি, কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, একদম চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর এই কালো ড্রেসটাই পরেছি কারণ রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ, খুবই কাদা আর নোংরা। তো যাই হোক, এদিকে হচ্ছে স্বপ্নিলের আর কি স্যারের বেতনটা দিতে ভুলে গিয়েছিলাম ওর কাছে। তো স্যারে যেহেতু বন্ধটা দিয়ে দেবে, ঈদের বন্ধ, তো আমি আর কি হচ্ছে বেতনটা নিয়ে যাচ্ছি। তো খাম ছিল না বাসায় আর কি, এ কারণে একটা কাগজের মধ্যে একটু খামের মতো করে মুড়ে টাকাটা নিয়ে নিলাম। আর এখন বেরিয়ে যাব। তো দেখেন, এখন বাজে হচ্ছে 5টা 35, মানে বিকাল। তো বাইরের ওয়েদারটা দেখলে মনে হবে যে পুরো সন্ধ্যা নেমে আসছে, এতটা মেঘ করেছে। ভাবছি যে কিভাবে যাব, আর ওর ছুটির টাইমটাও হয়ে আসছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে। আর এখনকার ওয়েদারটা, মানে বিশেষ করে এবছরের ওয়েদারটা না, মানে একটু অন্যরকম মনে হচ্ছে আমার কাছে। যে এই মানে বৃষ্টি, এই মেঘ, মানে সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, ভোর রাত নেই, মানে বৃষ্টির জন্য বলতে পারেন ঘুমটা হারাম হয়ে গেছে। এই ভোরবেলা উঠে জানালা বন্ধ করতে হয়, এই বৃষ্টি নামে আবার মানে বৃষ্টি চলে যায়, মানে জানালা খুলে দিই। তো এমনই মনে হচ্ছে বছরের ওয়েদারটা, একটু গরম কম, তারপরে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি। তো যাই হোক, এই যে চলে আসছি শাঁখারি বাজারে দিয়েই আর কি যাচ্ছি। আর রাস্তাটা যেহেতু বন্ধ, কোনো রিক্সা যা আসা করতে পারতেছে না পূজার জন্য, তো এই কারণে হেঁটে হেঁটেই যেতে হবে। তো একটু পূজা হচ্ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, স্বপ্নিলের পাপা আমাকে আগেই বলেছিল ছাতাটা নিয়ে বের হয়েও, বাইরে ওয়েদারটা ভালো নেই, কিন্তু আমি আর কি ভুলে গেছি। মানে বাসার নিচে নামার পরে তারপরে ছাতার কথা আর কি মনে পড়ছে। তো কে উঠবে বলেন সেই 7তলায়? তো এ কারণে এইভাবেই আর কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হচ্ছে। আর এই দিকে এসে রিক্সা নিতে চেয়েছিলাম, কিন্তু রিক্সা কোনোটাই ওই দিকে যাবে না, আমি আর কি যেদিকে যেতে চাচ্ছি। তো এই যে কোর্টের পাশ দিয়েই হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে। আসলে বৃষ্টিটা খুব বেশি না, গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু এতটা রাস্তা হেঁটে গেছে, মানে যেতে পুরোটাই আমি ভিজে যাব আমি জানি, কিন্তু আসলে কোথাও যে দাঁড়াবো সেটারও কোনো পরিস্থিতি নেই। আর স্বপ্নিলের ছুটিটা যেহেতু হয়ে যাবে, এ কারণে একটু তাড়াহুড়া করে যাওয়া। আর আমি বাসা থেকেও একটু দেরি হয়ে গেছে। আর যেদিন হচ্ছে বাসা থেকে বের হতে দেরি হয়, সেদিনই রাস্তাঘাটে ঝামেলাটা বেশি হয়। আমি যেহেতু রাস্তার এই পাশের থেকে মানে ওই পাশে যাব, ভিক্টোরিয়া পার্কের ওইদিকে। তো দেখেন রাস্তায় কত পরিমাণে গাড়ি, যে এ পাশে থেকে ও পাশে যাওয়ার মতো আমার পরিস্থিতি নেই। তো এমনটাই হয় আর কি। তো যাই হোক, রাস্তাটা পার হয়ে চলে আসছি। আর এসে দেখেন এই পাশের রাস্তাটা তো কি পরিমাণে ভিড়, মানে যেহেতু সামনে ঈদ, তো সেই উপলক্ষে সবাই আর কি ঈদের কেনাকাটা নিয়ে আর কি ব্যস্ত, মানে এই ফুটপাথগুলো রাস্তার দুই সাইডে। তো তাদের যারা বিক্রেতা তাদেরও ভীষণ কষ্ট, যেহেতু বৃষ্টিটা হচ্ছে, তো তারা সব দোকানপাট প্রায় অর্ধেকই বন্ধ আছে। আর দেখেন কতটা ভিড়, মানে এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়াই অনেক কষ্টের। ঠিক আছে, তো আমি স্বপ্নিলকে কোচিং থেকে নিয়ে চলে আসছি। আর আসার সময় আবার একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, মানে পূজার ওখানে যজ্ঞটা হচ্ছিল, তাই আর কি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সন্ধ্যার পূজা, তো অনেক ভিড় আর কি, পূজা হলো এমনটাই ভিড় হয়ে থাকে। তো আমরা বাসায় চলে আসছি। তো রাস্তার থেকে একটা অ্যালোভেরার ডাল নিয়ে আসছি, আর একটু খিচুড়ি প্রসাদ পেয়েছি,
মানে প্রসাদ দিয়েছিল, মানে আমাদের শিব মন্দিরের ওখান থেকে। তো আমি আর স্বপ্নিল একটু প্রসাদ পেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর একটা কথা, সবাই হয়তো ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন, মানে কম বেশি বেশিরভাগই তো সবাই যেয়ে থাকেন। তো যারা বাড়িতে যাচ্ছেন সবাই অবশ্যই সাবধানে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।